ভাদুঘরের বান্নি ইতিহাস ঐতিহ্যের এক প্রাণবন্ত মেলা। প্রতি বছর 14 বৈশাখ ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে বসে এক ঐতিহ্যবাহী মেলা ভাদুঘরের বান্নি। দূর দূরান্ত থেকে নানা শ্রেণী পেশার মানুষ ছুটে আসেন এই মেলায়। মেলাকে ঘিরে জমে উঠে মানুষের মিলন মেলা। স্মৃতির আবহে ভেসে যায় চারপাশ। মেলার প্রবেশপথ পেরোতেই যেন হারিয়ে যায় আমাদের সেই শৈশবের দিনগুলোতে, যখন মেলায় গিয়ে প্রথমেই আকর্ষণ ছিল নানা রঙের গাড়ি আর মাটির তৈরি আসবাবপত্র কেনা। আজও সেই হারানো শৈশবের কিছুই বাদ পড়েনি মেলাতে। ছোট ছোট শিশুদের বাবা মায়ের হাত ধরে পছন্দের খেলনা দেখানো, এই চিরচেনা দৃশ্য এখনও হৃদয়ে ছুঁয়ে যায়। শৈশবের সবচেয়ে পছন্দের দুটি গাড়ি, টমটমা কাঠের এই গাড়ি, যার নাম আমি এখনো জানি না। কেউ জানলে কমেন্টে বলে যাবেন। স্থানীয়দের কাছে গর্বের প্রতীক এই মেলা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ভিড়ে মুখরিত থাকে। হাক ডাক, কই বিক্রয় আর আনন্দের কলরবের চারদিকে মুখরিত হয়ে ওঠে প্রায় 4 শতাব্দী পুরনো ভাদুঘরের বান্নি। আর শুধু ব্রাহ্মণবাড়িয়ার গণ্ডিতে আবদ্ধ নয়, এটি দেশের অন্যতম বড় মেলার স্বীকৃতি পেয়েছে। মেলাকে ঘিরে ভাদুঘর ও আশেপাশের গ্রামগুলো উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। জনশ্রুতি অনুযায়ী প্রায় 700 বছর আগে 360 আউলিয়ার একজন হযরত সৈয়দ শাহ সুলাইমান ওসমান গনি এই অঞ্চলে এসেছিলেন। তার স্মৃতি বিজড়িত পবিত্র মাজারের পাশ ঘেঁষেই ভাদুঘরের বান্নির সূচনা হয়। মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন তা সত্যি অনন্য। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, বছরের পর বছর ধরে মেলার দিনে ঝড় বৃষ্টি হওয়াটাই যেন নিয়মে পরিণত হয়েছে। প্রকৃতির রহস্যময় আচরণ স্থানীয় জনমনে এক আলাদা আবেগ ও বিশ্বাস জন্ম দিয়েছে, যা ভাদুঘরের বান্নির ইতিহাসের সঙ্গে এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে আছে।